নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি রান্না করব কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই দেখো কচুর শাক আমার কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে নিয়ে। আমি এটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো এর মধ্যে নোংরা থাকে, তো ভালো করে এটা ডলে ডলে পরিষ্কার করতে হয়। মানে ধোয়ার পরে অনেক সময় থেকে যায়। তো চলো কচুর শাকটা ভাপিয়ে নিই। ভাপ দেওয়ার সময় যেহেতু আমি দেখাইনি, তো আমার ভাপানো কমপ্লিট। এই মাছের মাথাটা দিয়ে আমি রান্না করব। এখানে লঙ্কা কেটে রেখেছি, এটা রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আমি। তো দেখো কড়াইটা অলরেডি গরম হয়ে এসছে, আমি এই তেলটা ঢেলে দিলাম। আর ভেজে রাখা জিরে এটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমার আদা বাটা। তো এই দেখো তেল দিয়ে অলরেডি ধোয়া ছেড়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে এই আদাটা ফোড়নে দিলাম। আদাটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি পুড়ে গেলে যেহেতু ভালো লাগবে না, গন্ধটা আর কি চলে যাবে। তো এই দেখো আমি এখন রাঁধুনি আর লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। এবার আমার এই কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। দেখো এই কাঁচা লঙ্কাটা একটু বেশি পোড়া পোড়া করবেন না, আর লঙ্কাটা পরিমাণ মতো দিলেই ভালো হয়। কচুর মধ্যে একটু গাল চুলকানোর একটা ব্যাপার আছে, অনেক সময় গলা চুলকায়। তো এই দেখো আমি এর মধ্যে লবণ দিলাম না, যেহেতু আমি ভাপানোর সময় লবণ আর হলুদটা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো এই দেখো আস্তে আস্তে এটা ভালো করে নেড়ে নেড়ে এরকম করে ফেলেছি। তো এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। তো আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, আর ওই যে একটা লেজের পিস ছিল মাছের, ওটা আমি কাটা বের করে নিয়ে এটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভেঙে নিলাম। আস্তে আস্তে দেখো মাছের এটা নামানোর প্রায় সময় হয়ে এসছে। তো এবার আমি যে ভেজে রাখা জিরেটা ছিল গুঁড়ো করে রাখা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। আপনারাও রান্না করবেন এইভাবে। খুবই সিম্পল একটা রান্না আর খুবই টেস্টি, আর এর মধ্যে ভিটামিনও প্রচুর আছে। তো চলো বন্ধুরা, গরম ভাতের সাথে আমি এখন খাবো। বাই।